প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের 20 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো, 20 পাতায় প্রথমে 6 নম্বর অঙ্কটি আছে। এখানে লেখা আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এই যে 4টা প্রশ্ন আছে, এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 1 নম্বরে আছে 39 শত সংখ্যাটি কত। তো এই অঙ্কগুলো আমি তোমাদের খাতায় করে দেখাবো। তাহলে 1 নম্বরে কি প্রশ্ন ছিল যে 39 শত সংখ্যাটি কত। আচ্ছা, 39 শত, শত অর্থ কি তোমরা কি জানো? শত অর্থ হচ্ছে 100। কত? 100। তার মানে 39টা 100 মিলে সংখ্যাটি কত হবে? তোমাকে যদি 39টা 100 টাকা নোট দেওয়া হয় তাহলে তোমার কাছে কত টাকা হবে সেই হিসাব করলেও কিন্তু বের হয়ে যাবে। তো এখানে আমরা করব যে প্রথমে 39 আছে, এই 39 এখানে লিখে নিব। লেখার পরে একটা গুণ চিহ্ন দিয়ে শত মানে কত? 100। 100 লেখো। তাহলে 39 গুণ 100, 1 আর 39 গুণ করো। 1 আর 39 গুণ করলে 39ই হয়, কারণ 1 আর 9 গুণ করলে 9 অক্ষে 9, 1 আর 3 গুণ করলে 3 অক্ষে 3। এবার এই দুইটা শূন্য এই পাশে বসায় দাও। দেখো 39 শত সংখ্যাটি তাহলে কত হচ্ছে? 3900। ঠিক একইভাবে 2 নম্বরটা দেখো 122 শত সংখ্যাটি কত। 122টা শত মানে 100 মিলে সংখ্যাটি কত হবে? ঠিক 1 নম্বরের মতো করেই করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে 122 লিখে নিব। লেখার পর একটা গুণ চিহ্ন দিয়ে শত মানে 100 লিখে নিব, সমান দিয়ে এবার দেখো গুণ করে ফেলো। প্রথমে 1 দিয়ে 2কে গুণ করো, 2 অক্ষে 2। ফের 1 দিয়ে 2কে গুণ করলে 2 অক্ষে 2, 1 দিয়ে 1কে গুণ করলে 1 অক্ষে 1। তার মানে 1 দিয়ে 122কে গুণ করলে 122ই হয়। শূন্য আছে 1 2, দুইটা শূন্য বসায় দাও। দেখো 1 নম্বর ও 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে কি লেখা আছে দেখো, 2900 এ কয়টি শত আছে। দেখো 1 আর 2 নম্বর যেমন, 3 আর 4 কিন্তু তার থেকে আলাদা। এখানে লেখা আছে 2900 এ কয়টি শত আছে। তার মানে 2900-র মধ্যে 100 আছে কয়টি। তো এই ধরনের প্রশ্ন কিভাবে করবা? দেখো, এটা তোমরা গুণ করলাম, আর এই ধরনের প্রশ্ন তোমরা ভাগ করবা। কারণ 2900-র মধ্যে কয়টা শত আছে এটা বের করতে হলে প্রথমে 2900 লিখে নিবা, তারপরে ভাগ দিবা। ভাগ দেওয়ার পরে শত মানে কত? 100। 100 লিখে দাও। এবার দেখো এখানে 100 দুইটা শূন্য, এখানেও দুইটা শূন্য আছে, তাই না? তো এই দুইটা শূন্য আর এই দুইটা শূন্য বাদ দিয়ে দাও। এখন থাকছে হচ্ছে 2 10 9 29। উত্তর হবে 29টি। তার মানে কয়টি শত আছে? 29টি শত আছে। এবার 4 নাম্বার খেয়াল করো। 4 নাম্বার আছে 91,000-এ কয়টি শত আছে। এখানে 91,000-এর মধ্যে কয়টি শত আছে এটা বের করার জন্য আমরা কি করব? প্রথমে 91,000 লিখে নেব, এবার ভাগ দিব। ভাগ দিয়ে লিখবো হচ্ছে শত মানে কত? 100। এবার সমান দিব। দেওয়ার পরে দেখো 100-র শূন্য আছে 2টা, তাই আমরা এখানেও 2টা শূন্য বাদ দিয়ে দেবো। 2টা শূন্য বাদ দেবো, এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য বাদ দিয়ে দেবো। তাহলে থাকছে কত? দেখো 910। আমি তোমাদের বোঝানোর জন্য কিন্তু এভাবে দাগ দিচ্ছি, তোমরা দাগ দিবা না। 910, তার মানে উত্তর হবে 910টি শত আছে। 4 নম্বরে কি? 910টি শত আছে। আচ্ছা, এবার 7 নম্বর দেখো, খালি ঘরের সংখ্যা লিখি। এখানে দেখো যে খালি ঘরগুলো আছে, এই খালি ঘরে কত হবে সেই সংখ্যাগুলো লিখতে হবে। তো প্রথমে 1 নম্বর খেয়াল করো। দেখো 1 নম্বরটায় প্রথমে একটা শূন্য আছে, তারপরে 100 আছে। তো 0 থেকে 100 পর্যন্ত যেতে এই যে এখানে ছোট ছোট যে দাগগুলো আছে, এই দাগে কত করে আছে খেয়াল করো তো। কয়টা দাগ আছে আমরা খেয়াল করি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে 0 থেকে 100 পর্যন্ত যেতে 10টা দাগ দেওয়া হয়েছে। তাহলে প্রত্যেক দাগে কত আছে? দেখো প্রত্যেক দাগে 10 করে আছে। দেখো যদি 10 করে হয়, 10 20 30 40 50 60 70 80 90 100। 10টা দাগ 100 আছে, এই জন্য 10 10কে 100, 10 করে আছে। যদি প্রত্যেক দাগে 10 করে থাকে তাহলে এখানে কত আছে? দেখো 10 20 30 40 50 60 70 80 90 100। দেখো এটা 100 হলে এটা তাহলে কত হবে? এটা হবে 200। কত হবে? 200। কারণ
110, 120, 130 এইভাবে গুনতে হবে। তার মানে 200 হলো। 200 পরে কত আছে? 300। 300-র পরে তাহলে এখানে কত হবে দেখো, 300-র পরে এখানে 310, 320, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তার মানে এটা হবে 400। তাহলে 400-র পরে এটা কত হবে? দেখো 400-র পরে এটা হবে 500। তোমরা যদি গোনো তাহলে এটা কত হবে? 500 হবে। তো খালি ঘর পূরণ করে ফেললাম। এবার 2 নাম্বারটা খেয়াল করো। 2 নাম্বারে দেখো প্রথমে আছে 2300, তারপরটা কিন্তু খালি ঘর। তারপরে আছে 2500, 2600, 2700। তার মানে দেখো 100 100 করে বাড়ছে। 2300, 2500, তার মানে এটা কত? 2400। প্রত্যেকটা দাগে কিন্তু 10 10 করে বাড়ছে। প্রত্যেকটা দাগে কত করে বাড়ছে? 10 10 করে বাড়ছে। 10টা দাগ থেকে 100 বেড়েছে, তাই 2300-র পরে 2400 হয়েছে। 2400, 2500, 2600, 2700, তাহলে এটা হবে কত? 2800, 2800। আর এটা হবে 2900, 2900। এবার 8 নম্বরটা খেয়াল করো। 8 নম্বরে আছে প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত। হ্যাঁ, প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত। এখানে দেখো 5টা অঙ্ক দেওয়া আছে। এই 5টা অঙ্কের প্রতি ক্ষেত্রে সংখ্যাটি কত, কিভাবে বের করবা? চলো এই অঙ্কগুলো আমরা খাতায় করি। এবারে আছে একটি সংখ্যা 12,999 থেকে 1 বেশি, তার মানে সেই সংখ্যাটি কত? হ্যাঁ, যে 12,999 থেকে 1 বেশি হলে সেই সংখ্যাটি কত হবে, এটা কিভাবে বের করবা? দেখো প্রথমে তোমরা লিখবা যে উত্তর দিয়ে 12,999 থেকে 1 বেশি সংখ্যাটি, বেশি বললে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 12,999 যোগ 1, যদি 1 যোগ করে দাও দেখো 13,000 হয়ে যাবে। কত হবে? 13,000। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বরে আছে একটি সংখ্যা 30,000 থেকে 1 কম, সংখ্যাটি কত? হ্যাঁ, 30,000 থেকে 1 কম হলে সেই সংখ্যাটি কত হবে, এটা কিভাবে বের করবা? দেখো প্রথমে 30,000 লিখে নিবা। 30,000 থেকে 1 কম সংখ্যাটি, এই 30,000 থেকে 1 বিয়োগ করে দিতে হবে। কম বললে কি করতে হয়? বিয়োগ করতে হয়। দেখো 30,000 বিয়োগ 1, দেখো বিয়োগ করলে কত হবে? 29,999। হ্যাঁ, বিয়োগটা তোমরা করে নিও। তারপর 3 নাম্বার খেয়াল করো। একটি সংখ্যা 10,000 থেকে 10 কম, তাহলে কম বলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো তোমরা লিখে ফেলো যে 10,000 থেকে 10 কম সংখ্যাটি, 10,000 থেকে আমরা 10 বিয়োগ করে দিব। আচ্ছা, আমি এই বিয়োগটা করে দেখাচ্ছি। দেখো প্রথমে 0 আর 0 বিয়োগ করলে 0 হয়। এবার 1 আছে, এখানে 0 আছে, 0কে 10 ধরো, 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, হাতে 1 থাকে। সে 1 আবার এই 10 থেকে বিয়োগ করলে 9 হয়, আবার হাতে 1 থাকে। সে 1 এই 10 থেকে বিয়োগ করলে আবার কিন্তু 9 হয়। তো সে হাতের 1 থেকে এই 1 বিয়োগ করলে আর কিছুই হবে না, তাহলে উত্তর হবে 9,990। সে এবার 4 নাম্বার খেয়াল করো। একটি সংখ্যা 49,990 থেকে 10 বেশি, তো বেশি বললে কি করবা? যোগ করবা। তাহলে কি করবা? তাহলে প্রথমে লেখো যে 49,990 থেকে 10 বেশি সংখ্যাটি, 49,990 যোগ 10, তো যোগ করলে কত হয়? দেখো এই যোগটা আমরা নিচে করে দিছি, কারণ পাশে ধরবে না। দেখো 0 আর এই 0 যোগ করলে 0 হয়। 9 আর 1 যোগ করলে 10, 10-এ 0 হাতে থাকে 1, সেই 1 ফেলে 9 সাথে যোগ করো 10, 10-এ 0 হাতে 1, সেই 1 আবার 9 সাথে যোগ করো 10, 10-এ 0 হাতে 1, 1 আর 4 5 হয়। কত হলো? 50,000। এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বরে লেখা আছে একটি সংখ্যা 79,900 থেকে 100 বেশি।
বেশি বললে কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করে ফেলো। দেখো প্রথমে লিখবা ৭৯,৯০০ থেকে ১০০ বেশি সংখ্যাটি দেখো ৭৯,৯০০ সাথে ১০০ যোগ করতে হবে। তো যোগ করলে কত হবে? যোগ করে ফেলো। দেখো ০ আর ০ যোগ করলে ০, ০ আর ০ যোগ করলে ০, ১ আর ৯ ১০, ১০-এর ০ হাতে ১, সেই ১ 9-এর সাথে যোগ করলে ১০, ১০-এর ০ হাতে ১, সেই ১ সাথে সাথে যোগ করলে ৮। কত হলো? ৮০,০০০। এবার ৯ নম্বর অঙ্কটি খেয়াল করো। ৯ নম্বরে আছে খালি ঘরে। দেখো এই প্রতীকটা হচ্ছে বড় প্রতীক, এটা হচ্ছে ছোট প্রতীক। খালি ঘরে বড় বা ছোট প্রতীক বসিয়ে বড় ছোট তুলনা করি। খালি ঘরে বড় ও ছোট প্রতীক বসিয়ে বড় ছোট তুলনা করি। তো ১ নম্বর খেয়াল করো। ১ নম্বরে কত লেখা আছে? দেখো ৯৭৫ আর ৯৫৭ কোনটা বড়? দেখো ৯৭৫ কিন্তু বড়। ৯৭৫ যদি বড় হয়, দেখো প্রথম সংখ্যাটা বড়। প্রথম সংখ্যা যদি বড় হয় তাহলে বড় প্রতীক বসবে, এই প্রতীকটা বসবে। তাহলে এই চিহ্নটা বসায় দিবা। এবার ২ নম্বর খেয়াল করো। ২ নম্বরে কোনটা বড়? দেখো এটা বোঝার সহজ একটা উপায় আছে। কিভাবে? তোমরা তুলনা করবা। দেখো এখানেও ৮, এখানেও ৮, তার দুইটা সমান। এখানে ৪, এখানে ৫, তার মানে কি ৪ থেকে ৫ কিন্তু বড়। তার মানে এই সংখ্যাটা হচ্ছে বড়। যদি এই সংখ্যাটা বড় হয় তাহলে প্রথম সংখ্যাটা কি? এই প্রথম সংখ্যাটা ছোট। তো প্রথম সংখ্যা ছোট হলে এই ছোট প্রতীক বসবে। তাহলে এখানে আমরা ছোট প্রতীক বসাবো। ৩ নাম্বার খেয়াল করো। ৩ নাম্বারে আমরা তুলনা করি। দেখো এখানেও ১, এখানেও ১, এখানে ৭, এখানে ৭, তারপরে এখানে ৭, এখানে ৮। দেখো ৭ থেকে কিন্তু ৮ বড়। তো ৮ যেই বড় হবে তাহলে এই সংখ্যাটা বড়। তার মানে এই সংখ্যাটা যদি বড় হয় তাহলে এই সংখ্যাটা কি? ছোট। প্রথম সংখ্যা ছোট মানে ছোট প্রতীক বসবে। কোনটা? এটা হচ্ছে ছোট প্রতীক। তারপরে ৪ নম্বরটা খেয়াল করো। ৪ নম্বরটা আমরা প্রথমে তুলনা করি। দেখো প্রথমে ৩, এখানেও ৩, দেখো দুইটাই কিন্তু সমান। তারপরে ৭, তারপরে ৮। দেখো ৭ থেকে কিন্তু ৮ কি? বড়। যখনই বড় হবে তখন কি এই সংখ্যাটা বড়, ঠিক না? যদি বড় হয় তাহলে এটা কি হবে? ছোট হবে। তো প্রথমটা ছোট হলে এখানে ছোট প্রতীক বসবে। তারপরটা দেখো ৫ নম্বরে। তার আগে একটা কথা বলি যে প্রথমে তোমরা গুণে নিবা যে উভয় পাশে সংখ্যা সমান আছে কিনা। যেমন ১ ২ ৩ ৪, ১ ২ ৩ ৪ যদি সমান থাকে তাহলে আমরা এভাবে হিসাব করব যে এখানেও ৮, এখানেও ৮, দুইটা সমান। এখানে ৫, এখানে ৫, দেখো এখানে ৭, এখানে ৭, তিনটাই কিন্তু সমান হলো। তারপরটা দেখো এটা ৯, এটা ৮, তাহলে ৮ থেকে ৯ বড়। তাহলে প্রথমটা হচ্ছে বড়। প্রথমটা বড় হলে এটাকে বড় প্রতীক বসাতে হবে।